চলো বন্ধু, আজকে যাবো একটা অন্য জায়গায় তোমাদের ঘুরতে। এই দেখো, আমরা এপার বাংলা ওপার বাংলা, আর মাঝখানে হলো এপার বাংলা। চলো, এই হলো সেই এপার বাংলা। আর এপার বাংলা হলো তোমার মহিষাঘাটি, অর্থাৎ পাঁচপোতার দিকে। এটার হলো এই নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে, যেটা তোমার দেখতে তো অসাধারণ লাগছে। আমি তো দেখেই মুগ্ধ হয়ে গেছি। ও অসাধারণ, আর কি বলবো। এখানে খাবার দাবারও অসাধারণ। যদি কেউ যেতে চাও তাহলে ঠাকুরনগর থেকে অবশ্যই তোমরা যে কেউ পাঁচপোতার অটো ধরে মহিষাঘাটি মোড়ে নেমে গিয়ে মহিষাঘাটি মোড়েই একদম রয়েছে তোমার এই রেস্টুরেন্ট। আর যারা বাইকে যেতে চাও, বাইক থেকে মোটামুটি 11 কিলোমিটার মতো হলো তোমার এই রেস্টুরেন্টটা, যেখানে চা থেকে শুরু করে চাউমিন সব কিছুই পাবে। আর আমার তো ভালো লাগে একদম চাউমিন, তোমরা জানোই। ডেকোরেশনটা দেখে তো আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। সুতরাং আমি গিয়েই ওখানে আগে প্রথমেই শ্যুট করতে লাগলাম যে ডেকোরেশন জাস্ট অসাধারণ বস, জাস্ট অসাধারণ। ফ্যামিলির সাথে যেতে চাও, গার্লফ্রেন্ডের সাথে যেতে চাও, বউ বাচ্চা ছেলে মেয়ে যাকে খুশি নিয়ে যেতে চাও চলে যাও, বন্ধুরা মিলে দল বেঁধে চলে যাও, কিন্তু অবশ্যই চলে যাও। খুব ভালো, খুব ভালো লাগবে, তোমরা অনেক অনেক আনন্দ পাবে। যাই হোক, আমি এবার বসে পড়েছি, আর অনেকক্ষণ দাঁড়ানোর পরে টেবিল পেয়েছিলাম। যাই হোক, এবার খাবো আমরা এপার বাংলার খাবারগুলো। দেখি তো এপার বাংলার মেনুতে কী কী আছে, তোমরা একটু ঝক করে দেখে নাও। আর দরকার হলে ভিডিওটাকে পজ করে দেখে নিও, মেনু কার্ডগুলো শিখি। আর হ্যাঁ, মেনুর সাথে কিন্তু টেস্টও কিন্তু অসাধারণ। চা থেকে চাউমিন বলেছি কিন্তু অসাধারণ। তাহলে আর দেরি করছো কেন, চলে যাও, একদম চলে যাও মহিষাঘাটি মোড়ে এই রেস্টুরেন্টটাতে। তোমরা একটা জিনিস দেখবে, যে সন্ধ্যাবেলার দিকে একটু যাবে না, একটু পরে যাবে না, 7টা নাগাদ যাবে, দেখবে ওখানে ভিড়টা। আর অবশ্যই গিয়ে আমার মনে হয় যে তোমাদের একটু দাঁড়াতে হতে পারে, কারণ ওখানে অনেকগুলো তোমার এরকম ছোটো ছোটো রয়েছে, যেখানে প্রচুর ভিড় হয়, প্রচুর। যাই হোক, আমার চাউমিন আমার প্লেটে চলে এসেছে। এবার প্লেট থেকে আমার মুখে যাওয়ার জন্য, অর্থাৎ পেটে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমি শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া। বেশি লেট করে লাভ নেই বাবা, ঠান্ডা করে কী দরকার, এরপরে আবার লোকজন দাঁড়িয়ে আছে, ভিড় জমে যাবে। তার থেকে লেট করে লাভ নেই, আমি বসে গেছি খেতে। বলো, তোমাদের এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর অবশ্যই পাশে থেকো, ভালোবাসা দিও। আর একটা কথা, আমি বেরোনোর সময় দেখলাম যে এই মাটির ভাঁড়গুলো এরকম পড়ে রয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো। হ্যাঁ, সো টাটা, ভালো থেকো। আর তো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর একটা কথা, ফেসবুকে যারা দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সো ভালো থেকো, টাটা, বাই, বাড়ি চললাম।